চিকেন বিরিয়ানি রান্না করব। এখানে মুরগির সাথে যে মরিচের গুঁড়াটা মেখে দিব, একটু ভাজবো। আর এখানে একটা মশলা বানাই নিব। এখানে বাটা মশলা সব কিছু, জয়ফল, জয়ত্রী, তারপর টমেটো সস, এখানে বিরিয়ানি মশলা, বাদাম বাটা, আদা রসুন বাটা। এটাকে আমি একটা পানি দিয়ে গোলাই নেব। মশলাটাকে সব মিক্স করে নিয়েছি, এভাবে দিলে ভালো হয়। বিরিয়ানির জন্য বেরেস্তাটা বানাবো। আমি বেরেস্তার তেলে মাংসটাকে ভেজে নেব। বিরিয়ানির মাংস ভাজা না নিলে ভালো লাগে না খেতে। মাংসটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি আর উঠাবো না। এটার মধ্যে আমি সব মশলা দিয়ে কষাবো। এখন যে মশলাগুলো দিয়ে দিব, কাঁচামরিচও দিচ্ছি, বেরেস্তাও এর মধ্যে দিয়ে দিব, আবার পরে কিছু দিব। এখন দিলে বেরেস্তার ঘেরাটা আসবে বিরিয়ানিতে। মশলাটা কষানো হয়েছে, এখন দিব আলু। বিরিয়ানিতে আলু না দিলে তো চলেই না। এই যে বিরিয়ানির আলু গোল গোল, তারপরে মটরশুঁটি। আমি দুধ, টক দই এখনও কিছুই দেইনি। তারপর কালারটা অনেক সুন্দর আসছে, তার কারণ হলো আমি বাদাম বাটা দিয়েছি বিরিয়ানিতে। এখন দুধ দিব। আমি দুধটাই দেই, টক দই দেই না। কষানোর জন্য তেলটা উপরে উঠে গেছে, এটার উপরে আমি চালটা দিয়ে কষাবো এখন ভালো করে। আমি বিরিয়ানিটা এভাবেই বেশিরভাগ রান্না করি, একবারে মাংসের সাথে দিয়ে কষায় ফেলাই। চালটা কষানো হয়েছে, এখন আমি গরম পানি দিয়ে দেব। এখন একটু ঘি দিয়ে দিব। এখন আমি এটা ঢাইকা দমে রাখবো। কটা কাঁচামরিচ দিয়ে দিছি, নাড়া দিয়ে দিব নিচ থেকে। ঝরঝরা হয়েছে, সুন্দর। বিরিয়ানিটা আমার হয়ে গেছে। এখন উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিব শুধু। একদম ঝরঝরা বিরিয়ানি হয়েছে, কি বলেন বন্ধুরা? উপর থেকে একটু বেরেস্তা দিব।